আজ শুক্রবার, মেয়েকে অবশ্যই স্কুল যেতে হবে, কেন কি সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে। তো ওই জন্য বর বলল আর সময়ও পাবো না, চলো আজকে একটু শপিং করে আসি। দুপুরবেলা রোদের ঝলকানিটা থাকলেও একটু তুলনামূলক ব্রাইটনেসটা মনে হচ্ছে সূর্য কম দিয়েছে, আমাদের জন্যই হবে হয়তো। তো দুজনে রেডি হয়ে অবনীতে চলে গেলাম। ফাঁকা পরশাই ছিল, এই দুপুরবেলা বেবারে কে আর আসবে, যার কারণে বর বললে একটু দেখে শুনে কিনতেও পারবে, সময়ও নিতে পারবে, ট্রায়ালেরও অত ভিড় থাকবে না। তো আগে দুজনে ডিসাইড করলাম ভালো করে, আগে শর্ট লিস্ট করবো কোথায় কোনটা পছন্দ হচ্ছে। জুন মাসের ফার্স্ট উইকে শ্বশুর শাশুড়িকে নিয়ে নর্থ বেঙ্গল যাওয়ার প্ল্যান আছে। এক সপ্তাহের জন্য সব কিছুই প্রায় বুকিং করে ফেলেছি। যদি ভগবান চায় এবং সব কিছু ঠিকঠাক থাকে, এই যুদ্ধ পরিস্থিতি কাটিয়ে আমরা হয়তো যেতে পারবো। যাই হোক, শপিংটা তো তার আগে করে রাখি, আর যাওয়া হোক আর নাই হোক অন্তত শপিংটা তো যখন অফার দিয়েছে কেউ কি তা হাতছাড়া করে। তবে অবনীতে সেরকম কিছু কালেকশন চোখে পড়লো না। যাই হোক, দুজনে একটু খাওয়া দাওয়া করে মেয়ের জন্যই একটা ভালো সেট নিয়েছি, নিয়ে ময়দানের রিলায়েন্সটাতে এসেছি। সেখানে তো আরোই কিছু চোখে লাগলো না, অবনি ছেড়ে এসে আর কি এখানে পছন্দ হয়। ততক্ষণে মেয়েও এসে গেছে, আমরা একসাথে নিয়ে ওর ড্রেসটা পরে ফেলেছে, আর ওর বাবা একটা রাফ ইউজের কিনেছে, সে পরে নাচানাচি হয়ে। মেয়ের জন্য এনেছিলাম হোয়াইট পাস্তা, সে খেয়ে দিয়ে আবার কোচিনে বেরিয়ে পড়লো, আর আমরা গিয়েছিলাম জুডিওতে, হাওড়ায় যে জুডিওটা হয়েছে। তবু তার পছন্দ ভালো লাগলো। এই হলো জামা কাপড় আর এই হলো কসমেটিক্স। থ্যাংক ইউ।